পরিবর্তন করে দেওয়ার জন্য সুপারিশ করছো? এ ভাইরা আমার, রাষ্ট্রপতির ছেলে যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হবে। তবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে অভাবী পিতা একজনের ঘর থেকে 2 কেজি চাউল চুরি করে ধরা পড়েছে, এই চোরের হাত কাটা হবে না। ইসলাম কত সুন্দর দেখেন। হযরত ওমরের কাছে একটা চুরির মামলা আসলো। হযরত ওমর লক্ষ্য করে দেখলেন যার বিরুদ্ধে মামলা এসেছে তিনি একজন রাসূলের সাহাবী। বাদীকে বললেন, আগামীকাল সকালে এসো, আমি তোমার মামলা রায় দেব। সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও রাসূলের সাহাবী, কেন চুরি করেছ? তুমি কি জানো না চুরি করলে কোরআনে আল্লাহ রায় দিয়েছেন হাত কেটে দেওয়ার জন্য। কেন চুরি করেছো তুমি? সাহাবীর চোখের পানি ছেড়ে কেঁদে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি কোন পেশাদার চোর নই, চুরি করা আমার পেশা নয়। আজ 3 দিন পার হয়ে রাত হতে চললো, আমার ঘরে কোনো খাবার নাই, আমার সন্তানগুলো অভুক্ত ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আমি বাবা বাচ্চাদের আহাজারি সহ্য করতে না পেরে প্রতিবেশীর ঘরে ঢুকেছিলাম একটু খাবার চুরি করার জন্য। যেহেতু চুরি করা আমার পেশা নয়, আমি অভ্যস্ত নই, এজন্য চুরির মাল যখন আমি হাতে নিয়েছি আল্লাহর ভয়ে আমার হাত থেকে কাঁপতে কাঁপতে মাল পড়ে গেছে, আমি ধরা পড়ে গেছি। এই কথা শোনার সাথে সাথে ওমরের মাথায় যেন আকাশ থেকে বরফ ভেঙে পড়লো, পায়ের নিচ থেকে মাটিগুলো যেন সরে যেতে লাগলো। দৌড়াতে দৌড়াতে হযরত ওমর বাইতুল মালে চলে গেলেন, আটার বস্তা কাঁধে তুলে নিলেন। পিছন থেকে হযরত আসলাম ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আটার বস্তা বহন করার জন্য আমি আপনার গোলাম আসলাম তৈরি রয়েছি, আটার বস্তা আমার মাথায় তুলে দিন, কোথায় নিয়ে যেতে হবে বলেন, আমি পৌঁছে দেব। ওমর ডাক দিয়ে বলে, আসলাম রে, আমার বোঝা আমারে বহন করতে দাও, আমার বোঝা আমারে বহন করতে দাও, হাসরের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না, আমার বোঝা আমারে বহন করতে দাও। যে দৃশ্য আমি দেখে এসেছি না জানি আমাকে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হয় কিনা। এই সাহাবীর ঘরে খাবার পৌঁছে দিলেন। সকালবেলা বাদীকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, ও আমার ভাইরা, আমি ওমর মদিনার প্রেসিডেন্ট, আমার দায়িত্ব ছিল আমার রাষ্ট্রে কারা অভুক্ত আছে, ক্ষুধার্ত আছে, খুঁজে খুঁজে বের করে তাদের ঘরে খাবার পৌঁছে দেয়া, এটা ছিল আমার জিম্মাদারি দায়িত্ব। আমি যেহেতু আমার ভাইয়ের খোঁজ নিয়ে সময় মতো খাবার পৌঁছে দিতে পারি নাই, এই জন্য আমার ভাই বাধ্য হয়ে চুরি করেছি, এই জন্য আমার ভাই দায়ী না, আমার ভাই দায়ী না, আমি ওমর মুসলমানদের নেতা, এই চুরির জন্য দায়ী। তোমরা সকলে মিলে আমার হাত কেটে দাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি শাসন! এমন শাসন আপনারা চান? তবে গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, 1000 কোটি টাকা বেগম পাড়ায় পাচার করেছে, কোরআনের শাসন চালু হলে এই চোরদের কোনো ক্ষমা হবে না। কথা বোঝেন নাই? এ ভাই, এরপরে দেখেন কয়টা দৃষ্টান্ত দেব, কয়টা দৃষ্টান্ত দেব। হয়তো তোমার রাতের বেলা ঘুরছেন প্রজাদের খোঁজ নেওয়ার জন্য, দেখলেন মরুভূমির ভিতরে টিম টিম করে প্রদীপ জ্বলতেছে, তাবু কাটানো আছে, সেখানে গেলেন, দেখলেন একজন মহিলা রান্না করছে, হাড়ির ভিতরে কি যে যেন চুলায় জাল দিচ্ছে আর বাচ্চারা কাঁদতেছে। হয়তো তোমরা বলছে, মা বাচ্চাদের জন্য তাড়াতাড়ি রান্না করতে পারো নাই?